হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের 10 নম্বর প্রশ্নে থাকবে সারাংশ, সারমর্ম এবং ভাব সম্প্রসারণ। এখান থেকে সারাংশ, সারমর্ম অ্যান্সার করার দরকার নাই, কজ এটা হচ্ছে অনেক ছোট করে লিখতে হয়। বইয়ের ভাষায় লিখলেও ভালো মার্ক পাওয়া যায় না, স্যাররা দেয় না। তোমার এখানে 10-এ 10 দিবে না। তুমি একদম যদি বইয়ের ভাষায় লেখো তারপরেও তোমাকে খুব বড় জোর 5, 6, 7 এরকম দিবে। কিন্তু তুমি যদি ভাব সম্প্রসারণ অনেক সুন্দর করে লিখতে পারো 2-3 পেজ, তোমাকে 10-এর মধ্যে 8 থেকে 9 শর্ট দেবেই। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ভাব সম্প্রসারণ লিখতে হবে, কিভাবে ভাব সম্প্রসারণ লিখে ফুল মার্ক পাওয়া যাবে, এই বিষয়টা নিয়েই আলোচনা করব। প্রথমে আমরা জানবো ভাব সম্প্রসারণ কাকে বলে। চিন্তাশীল কবি সাহিত্যদের কোনো উক্তির মধ্যে গভীর ভাব নিহিত থাকে, ব্যাখ্যার মাধ্যমে এই ভাব সহজবোধ্য করে তোলার নামই ভাব সম্প্রসারণ। তোমাদের কবিতা অংশ অর্থাৎ পদ্য এবং গদ্য থেকে এই ভাব সম্প্রসারণগুলো এসে থাকে, বিভিন্ন উক্তি দেওয়া থাকে। ওই উক্তিগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে সহজভাবে। এই ব্যাখ্যা করার নামই ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ লেখার কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনগুলো এখন আমরা দেখব। প্রথমে যে উক্তি বা অংশের ভাব সম্প্রসারণ করতে হবে তা ভালোভাবে পড়ে মূল ভাবটি উদ্ঘাটন করতে হবে। অর্থাৎ তোমাদের যে লাইনটা দেওয়া থাকবে ওই লাইনটার যথার্থতা বুঝতে হবে। তারপরে আমাদের ওই বিষয়টার উপরে লিখতে হবে। যুক্তিতর্কের মাধ্যমে ভাবটি বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে যে লাইনটা দেওয়া আছে ওই লাইনের ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে হবে। এক কথায় পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। রচনা সহজ সরল এবং সহজবদ্ধ হতে হবে। অর্থাৎ আমরা যখন ভাব সম্প্রসারণটা লিখব তখন এক কথায় যেন শেষ না হয়ে যায় এরকমভাবে লিখব না। আবার একই কথা যেন বারবার না আসে, এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আমরা যখন লিখব তখন সহজ সরল ভাষায় আমাদের লিখতে হবে। 3টি অনুচ্ছেদে ভাব সম্প্রসারণ লিখতে হবে। অনুচ্ছেদগুলো হলো মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য। তবে ভাব সম্প্রসারণ লেখার সময় মূল ভাব এই কথাটি লেখার দরকার নাই, মানে মূল ভাব দিয়ে তারপরে নিচে টান টুন দিয়ে এইভাবে লেখার দরকার নাই। জাস্ট আমরা মূল ভাব বিষয়টা লিখব, ঠিক আছে? অর্থাৎ ভূমিকা আমাদের লিখতে হবে। সম্প্রসারিত ভাব অর্থাৎ বিস্তারিত লিখতে হবে, কিন্তু এই কথাটা লেখার দরকার নাই। সম্প্রসারিত ভাব এটা লেখার দরকার নেই, জাস্ট আমরা বিস্তারিত লেখা শুরু করব। মন্তব্য লিখতে হবে, অর্থাৎ উপসংহার লিখতে হবে আমাদের, ঠিক আছে? কিন্তু মন্তব্য বা উপসংহার এই কথাটা লেখার দরকার নাই। সো এইভাবে আমাদের লিখতে হবে। আর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে। এইভাবে সব কিছুই PDF আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকা দিয়ে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। প্রথমে আমাদের মূল ভাব লিখতে হবে, কিন্তু মূল ভাব এই কথাটা লেখার দরকার নাই। মূল ভাব অনুচ্ছেদটি 1 থেকে 3 লাইনের মধ্যে লিখতে হবে, সর্বোচ্চ 4 লাইন, এর বেশি লেখা যাবে না। প্রশ্নে উল্লেখিত লাইনটিকে পুনরাবৃত্তি না করে একটু ভিন্নভাবে লিখতে হবে। অর্থাৎ তোমাদের প্রশ্নে যে ভাব সম্প্রসারণটা আসছে ওটা আবার নতুন করে তোলার দরকার নাই ওই লাইনটা, কিন্তু ওই লাইনটার আমাদের ভূমিকা লিখতে হবে, একটু সারাংশ লিখতে হবে। এটাই হবে মূল ভাব, ঠিক আছে? আর মূল ভাব 1 থেকে 3 লাইন বা সর্বোচ্চ 4 লাইন এরকমভাবে লিখতে হবে। তারপরে আমাদের একটু ফাঁকা রাখতে হবে, অর্থাৎ মূল ভাব লেখার পরে তুমি 3 আঙ্গুল টাইপ বা 2.5 আঙ্গুল টাইপ একটু ফাঁকা রাখবা, অর্থাৎ স্পেস রাখবা। তারপরে সম্প্রসারিত ভাব বা বিস্তারিত তোমাকে লিখতে হবে। বিষয়টি বিস্তারিতভাবে এখানে ব্যাখ্যা করতে হবে। বাক্য এবং শব্দের পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ একই বাক্য বারবার নিয়ে আসা যাবে না, একই শব্দ বারবার নিয়ে আসা যাবে না, এই বিষয়টা কখনোই করা যাবে না। আমি, আমরা, আমার মতে এই বিষয়গুলো পরিহার করতে হবে, এই বিষয়গুলো কখনোই লেখা যাবে না। কবি বুঝিয়েছেন, কবির মন্তব্য এইগুলোও লেখা যাবে না। কোনো উক্তি বা ইংরেজি কোটেশন তুলে ধরার প্রয়োজন নেই, কারণ যেহেতু আমরা ভাব সম্প্রসারণ লিখতেছি তাই এই উক্তি বা কোটেশন যদি আমরা ব্যবহার করি অবশ্যই আমাদের ব্যাখ্যা করতে হবে, এই জন্য দরকার নাই। তবে যদি কেউ দেও আর কি, তাহলে এগুলার ব্যাখ্যা আবার দিয়ে দিও। ইংরেজি যদি কোনো কোটেশন দাও বা উক্তি দাও তাহলে ব্যাখ্যা দিয়ে দিও, তবে না দেওয়ারই চেষ্টা করবা। সো মূল ভাব গেল, মূল ভাব লিখে 3 আঙ্গুলের মতো ফাঁকা রাখবা। দেন সম্প্রসারিত ভাব বা বিস্তারিত, এটা সবচেয়ে বড় প্যারা হবে। আর দেন আমাদের মন্তব্য লিখতে হবে। মন্তব্য হবে 1 থেকে 2 লাইনের মধ্যে। যে ভাব সম্প্রসারণটা লিখলাম তা যেন ঠিক আছে এই বিষয়টি আমাদের এখানে বলতে হবে বা বুঝাতে হবে। আর এটা ভাব সম্প্রসারণ কতটুকু লিখবা, 2 থেকে
3 পেজের মধ্যে লিখবা, 2 পেজ 2.5 পেজ বা সর্বোচ্চ হলে 3 পেজ এর মধ্যেই লিখতে হবে। তো এটা হচ্ছে নমুনা উত্তর দেওয়া হইলো, এখানে একটু দেখো যে কিভাবে লেখা হয়েছে। যেমন এখানে দেওয়া হয়েছে অতৃপ্তি অসুখের মূল, এটাই ধরো ভাব সম্প্রসারণ আসছে। সো তোমাকে একটা শিরোনাম দিতে হবে উপরে, ঠিক আছে। দেন হচ্ছে ভাব সম্প্রসারণ লেখা শুরু করবা। সো প্রথমে যেটা বললাম মূল ভাব দিতে হবে, মূল ভাব কথাটি লিখে নিচে টান দেওয়ার দরকার নাই, এরকম কিছু করার দরকার নেই, জাস্ট হচ্ছে ভূমিকা টাইপ লিখতে হবে যে এখানে যেমন লেখা হয়েছে দেখো, ঠিক আছে। দেন হচ্ছে ফাঁকা রাখবা 2-3 আঙ্গুল। দেন হচ্ছে তোমার বিস্তারিত লিখতে হবে। এখানে যখন পিডিএফ করছে তখন সম্প্রসারিত ভাব এই বিষয়টা আমি দেখি নাই বা কারোর কথা মনে নাই, এই বিষয়টা দেওয়ার দরকার নেই। তোমরা লেখা শুরু করবে যে পৃথিবী নিরন্তন চাওয়া পাওয়া দ্বন্দ্ব মানুষের। সো যে বিষয়ে ভাব সম্প্রসারণ আসছে ওই বিষয়টার হচ্ছে বিস্তারিত লেখা শুরু করবা। দেন হচ্ছে এই প্যারাটা অনেক বড় হবে, বড় করে লিখতে হবে। দেন হচ্ছে মন্তব্য। মন্তব্য দেখো এখানে কত সুন্দর করে ছোট করে দিছে যে মানব হৃদয় পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব চিরন্তন, সুতরাং মানুষ যদি অল্পতেই পরিতুষ্ট হতে পারে তবেই প্রকৃতপক্ষে সুখী হতে পারবে। দেখো কত সুন্দর করে ছোট করে একটা উপসংহার দিয়ে দিছে বা মন্তব্য দিয়ে দিছে। সো তোমাদের হচ্ছে এইভাবেই লিখতে হবে, 3টা প্যারা করে লিখবা আর উপরে একটা শিরোনাম দিয়ে দিবা। আরও একটা বিষয় হচ্ছে না বললে নয়, তোমাদের প্রথমেই বললাম যে সারাংশ সারমর্ম এটা দেওয়ার দরকার নাই, তোমরা হচ্ছে ভাব সম্প্রসারণ দিবা মোটামুটি 2 থেকে 2.5 পেজ বা সর্বোচ্চ 3 পেজ লিখবা। তোমাকে হচ্ছে 10.5-এর মধ্যে 8-9 দেবেই যদি একটু ভালোভাবে লিখতে পারো। তবে হচ্ছে এগুলা বানাই লেখার চেষ্টা করবা না কখনোই, একটু বইয়ের ভাষায় লেখার চেষ্টা করবা, তাহলে ভালো হবে। সাজেশন দেওয়া আছে ভাব সম্প্রসারণের, ওইগুলা পড়ো, ওইগুলা কমপ্লিট করো। মোটামুটি মুখস্থ করা লাগবে না, 1-2 বার 3 বার রিডিং পড়লে তোমার একটা ধারণা চলে আসবে, পরবর্তীতে তুমি পরীক্ষায় বানাও লিখতে পারবা। আবার হচ্ছে একদম সব কিছু বানায় লেখার দরকার নাই, তাহলে কিন্তু নাম্বার দিবে না। সো এইভাবে পড়ো, সারাংশ সারমর্ম পড়ো না, ভাব সম্প্রসারণ পড়ো, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।